আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আপনাদের সাথে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। সবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো চলুন আসি রেসিপির কথায়। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি একটা জিনিস মাখাচ্ছি। এটা কিন্তু তেমন এক কঠিন জিনিস না, আমি জানি সবাই এই রেসিপিটা পারেন। তবুও আমি আবার আমার রেসিপিতে আপনাদের রিকোয়েস্টে শেয়ার করে দিলাম। এতক্ষণ আমি মাখাচ্ছিলাম আটা আর আলু, পেঁয়াজ কুচি করে রাখা আর কাঁচামরিচ। এই সবগুলো একত্র করে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে একটা স্টিলের প্লেটে আমি তেল মেখে নিচ্ছি। আমি আসলে কোথায় বেলবো বুঝতে পারছিলাম না, তাই আমরা যে বড় সাইজের স্টিলের প্লেটটাতে খাই ওটাতেই এখন রুটিটা বেলে নিব। সুন্দর না পদ্ধতিটা, বলুন তো? আমার আসলে ইনস্ট্যান্ট সব কিছু যাই মনে আসে যে আমার এখন খেতে হবে, তখনই আমি সেটা বানিয়ে খাই। তাই এত রাতেও, রোজার সময় রাতের 12টার সময় মনে হলো যে আমি এখন এটা দিয়ে সেহরি করব, তাই আমি এটা বানিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিলাম। আসলে আলু পরোটাটা সাধারণত একটু এবড়ো থেবড়োই হয়। এটা যেহেতু এত কিছুর সংমিশ্রণে বানানো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তো এটা মসৃণ হবে না, এটাই স্বাভাবিক। আর আমি কিন্তু প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি রুটিটা উল্টে দেব। সাধারণত পরোটাতে তেল বেশি লাগে, এটা আমরা সবাই জানি, তাই তেলটা একটু বেশি দিয়েছি। আর আমি কিন্তু সব রান্নাতেই সরিষার তেল ইউজ করি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। এই যে আমি আলু পরোটাটা বানিয়ে নিলাম আর এখন আমি মাংসটা সার্ভ করে নিচ্ছি আলু পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি রাতে সেহরির জন্য মাংস করেছিলাম, ওখান থেকে আমি প্লেটে মাংসটা উঠিয়ে নিলাম আর এখন আমি পরোটা ওপিট করে ভেজে পরোটাটা উঠিয়ে নেব। পরোটাটা খেতে যে কি মজা হয় আপনারা সবাই ট্রাই করে দেখবেন আর সবাই খেয়ে দেখবেন যে পরোটাটা আসলে দুর্দান্ত হয়। আর গরুর মাংস দিয়ে খেতে এর তো কোনো জুড়িই নেই। এই যে আমি এখন এটা তৈরি করে নিলাম, এখন আমি খাবো। আমার তো এখনো জিভে জল চলে আসছে। সবাই সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। খোদা হাফেজ।